আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব স্যামসুংয়ের নতুন স্মার্টফোন Z70 নিয়ে। এই ফোনটা কিন্তু বাজেট মার্কেটে অনেক হইচই তুলছে। 10,000 টাকার নিচে এত সুন্দর ডিজাইন আর ফিচার পাওয়া যাবে কে ভাবতে পারে। তো চলুন শুরু করা যাক কি কি ফিচার আছে এই মোবাইলটিতে। ফোনটা দেখতে একদম প্রিমিয়াম, গ্লাস ব্যাক প্যানেল আর মেটাল ফ্রেমটা ফোনটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে। হাতে ধরতেও খুব আরামদায়ক লাগে। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, গ্লাস ব্যাক হওয়ার কারণে ফোনটা স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই একটা কেস ব্যবহার করা আমার মনে হয় খুব ভালো হবে। ফোনে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে এটা খুব ভালো একটা ডিসপ্লে। কালার রিপ্রোডাকশন আর ভিউইং অ্যাঙ্গেল সহ খুব ভালো। বাইরে সূর্যের আলোতেও ডিসপ্লেটি ভিজিবিলিটি অনেক ভালো। যদি বলেন পারফরমেন্স কেমন হবে, ফোনে মিডিয়াটেকের হ্যালো 25 চিপসেট ব্যবহার করা হয়েছে। 4GB র্যাম সহ 64GB স্টোরেজ পাওয়া যাবে এই মোবাইলটিতে। দৈনন্দিন কাজ করতে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে আর হালকা গেম খেললে এই ফোনটা খুবই স্মুথভাবে চলবে। তবে হ্যাঁ, হেভি গেম খেললে ফোনটা একটু হিট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি বলেন ক্যামেরা সেটআপ নিয়ে, ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেলের। ভালো আলোতে ভালো ছবি তুলতে পারবেন, তবে কম আলোতে ছবির কোয়ালিটি একটু কমে যাবে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। সেলফি খুব ভালো হয় দিনের বেলায়, রাতের বেলা একটু ঝাপসা হয় আর কি। যদি বলেন ব্যাটারি ব্যাকআপ, এই মোবাইলে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দৈনন্দিন কাজ চালাতে আপনার জন্য এটি যথেষ্ট হবে আমার মনে হয়, এর সাথে বেশি প্রয়োজন হবে না। অন্যান্য ফিচার যদি বলতে গেলে, এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পাওয়া যাবে। সর্বশেষ বন্ধুরা, দামের তুলনায় স্যামসুং Z70 একটা খুব ভালো ফোন। যারা 10,000 টাকার নিচে একটি স্মুথ পারফরমেন্স আর ভালো ক্যামেরা সম্বলিত ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। এই মোবাইলটিতে কিছু নেগেটিভ বিষয় আছে, সেগুলো আমরা এখন বলতেছি। গ্লাস ব্যাক হওয়ায় স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। হেভি গেম খেললে ফোনটা একটু হিট করতে পারে। কম আলোতে ছবির কোয়ালিটি একটু কমে যায়। এখন বলি আমার সিদ্ধান্ত। আমার মতে স্যামসুং Z70 একটা খুব ভালো বাজেট স্মার্টফোন। এই ফোনটা কিনে আপনি নিশ্চয়ই খুশি হবেন এই অল্প টাকার মধ্যে। সো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আপনার হাতে এই মুহূর্তে কোন মোবাইলটি রয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমরা পরবর্তীতে কোন মোবাইলের রিভিউ করব সেটাও বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।